নমস্কার নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসকে আর মুসলমান ভাইদের সালাম, হিন্দু ভাইদের প্রণাম। বিশেষ যে ঘটনা মানুষের জন্য যে লড়াইটা হচ্ছে, আমাদের তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যে লড়াইটা করছে, এরকম লড়াই কেউ করতে পারবে না, প্লাস উন্নয়নও দিতে পারবে না। তাই 2026 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, এটা একদম 100% গ্যারান্টি। আর মা বোনেদের বলে যাচ্ছি, এই রাজ্যের যারা লক্ষ্মীর ভাণ্ডার পায়, কন্যাশ্রী পায়, উপশ্রী পায়, সবুজ সাথী সাইকেল পায়, এই মা বোনেরা একটি ভোট বিজেপি আইএসএফকে দেবেন না, জোড়া ফুলে মারবেন। যে উন্নয়নটা আমাদের চালু রয়েছে, আরও বিপুল ভরে উন্নয়ন আরও দেবে। তাই 1 মাস আর বাকি আছে ইলেকশন আসতে। এই রাজ্যের মানুষকে মাথাটা একটু রিসার্চ করে দেখবেন যে কোন দলটা মানুষের জন্য কাজ করছে, কোন দলটা মানুষের জন্য কাজ করে না। এই দুটো ভেরিফাই করবে রাতে ভাত খেয়ে। সকালে উঠে চিন্তা ভাবনা করবে যে লক্ষ্মীর ভাণ্ডার টাকাটা, 1000 টাকাটা, এই 1000 টাকাটা তুলে বাজারঘাট করে আনা হচ্ছে প্রতি মাসে যে টাকাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। এরকম বিজেপি 1000 স্বপ্ন দেখলেও হবে না। আইএসএফের অকাত নেই এরকম লক্ষ্মীর ভাণ্ডার চালু করার। তাই উল্টোপাল্টা জায়গা কেউ ভোট দেবেন না। মানুষের সাথে জোট বেঁধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতটা শক্ত করলে আশা করি কোনো ভুল হবে না। এটাই আমাদের টার্গেট। যেহেতু রাজ্য এখন অনেকটা শান্ত আছে, কলকাতার দিকে একটু টুকটাক গণ্ডগোল হচ্ছে, এখন আমাদের যে সতর্ক এবং নজর রাখা হচ্ছে, পশ্চিমবাংলার ভেতরে কোনো জায়গায় গণ্ডগোল হলে চেকআপটা দেওয়ার ক্ষমতা আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই জবরদস্তি মোস্তানি যে করবে তাকে মোস্তানি আমরা করতে দেব না। আর মোস্তানি করে বেরিয়ে চলে যাবে, ওকে আমরা ধরে আনবো, এটা আমরা নিশ্চিন্ত ছাড়ব না। তাই প্রথমে বলি যে দিদি ছিল বলে মানুষ অনেকটা শান্তি এবং ভালোবাসার থেকে আছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্টে রাজ্য যত মানুষ আমরা বাস করছি এবং উন্নয়ন পাচ্ছি, সবাই মিলে দিদিকে সাপোর্ট করার চেষ্টা করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করার চেষ্টা করবেন। কেন বলছি, বিজেপি ওদের বড় বড় ডায়লগ আছে, মিথ্যা অপবাদ দেয়, আমাদের তৃণমূল কংগ্রেসের ওপরে মিথ্যা অপবাদ দেয়, আইএসএফও তাই। এই কারণে কোনো মানুষের পাল্লায় পড়ে আপনার যে একটি ভোট, মূল্যবান ভোট, ওই ভোটটা নষ্ট করবেন না। 2026 সালের যে লড়াইটা খুব হাড্ডাহাড্ডি লড়াই এবং মানুষের বেঁচে থাকার লড়াই। তাই ভোট একটা এদিক ওদিক করার কোনো মানে হয় না। আমি যেটা জানি, বাংলায় আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ভোটটা সবাই মিলে দেবেন, এটাই আমি রিকোয়েস্ট করছি। ভোট নষ্ট করবেন না, ভোট খুব মূল্যবান জিনিস। তাই 2026 সালে দিদিকে চাই, এরকম একটা শপথ নিয়ে সবাই মিলে দিদিকে সাপোর্ট করার চেষ্টা করবেন।
তৃণমূল কংগ্রেস মানুষের জন্য যে উন্নয়নটা ছেড়েছে, বিজেপি জন্ম নিলেও চালু করতে পারবে না। কারণ বিজেপি যে 15 লাখ টাকা করে দেবে বলেছিল, 15,000 না 15 লাখ টাকা করে, সব জালি কথাবার্তা। अच्छा दिन लेके आने के लिए बोला था, वो